বাংলাদেশ বর্ডার থেকেও এসছে, সেও এসে আমার বাড়ি দুদিন থেকে গিয়ে কাজ করে নিয়ে যায়। সেও বলেছে মা আমি এখন আগের থেকে অনেক সুস্থ, অনেক ভালো। তার পরিস্থিতি খুবই খারাপ ছিল, যেটা উনি বিছানা থেকে উঠতে পারতো না। এখান থেকে মায়ের কাছ থেকে ঝাড়িয়ে দেওয়ার পরে উনি অত দূর থেকে এখানে ট্রেনে করে এসে মায়ের কাছে একদিন থেকে সমস্ত কাজ করে নিয়ে বলছে মা এখন আমি অনেক ভালো আছি। মানে রাতে ঘুমাতো না, ওটা শরীর জ্বালাপোড়া করতো, মানে যন্ত্রণা যেমনি তেমনি জ্বালাপোড়া, উঠে বসতে পারতো না, এরকম অবস্থা ছিল। তা যাই হোক ওগুলো করার পরে বলছে মা এখন আমি শারীরিক দিক থেকে বা আমার ঘুমের দিক থেকে নানান সমস্যা থেকে আমি অনেক ভালো আছি, অনেক সুস্থ আছি আগের তুলনায়। কালকেও যেমন উনি ফোন করেছিল, উনি প্রতিদিনই মাঝে মাঝে ফোন করে। কলকাতা থেকে অনেক লোকই ফোনের মাধ্যমে, এখনও হয়তো অনেকে এসে পৌঁছাতে পারেনি, কিন্তু ফোনের মাধ্যমে অনেকে এই ঝাড়িয়ে ঠাড়িয়ে নেওয়া। তারপরে পুজোতে বন্ধ ছিল তো অনেক দিন। নমস্কার, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আবারও চলে এসেছি বর্ধমানের জীবন্ত মা মনসা কাকুলি মায়ের মনসা বাড়িতে। তো পুজোর পরে এসেছি, এবার আপনাদেরকে নতুন কিছু আপডেট দেবো এবং মায়ের মন্দির কখন খুলছে, মায়ের ফোন নাম্বার চেঞ্জ হয়েছে কিনা, তো আজকে সেই বিষয়ে কথা বলবো। এবং মা কিভাবে এই মনসা মাকে পেলো এবং মা এখানে কি কি সমস্যার সমাধান করে, আজকে কিন্তু টোটালটাই এই ভিডিওর মাধ্যমে বলবো। তো ভিডিওটি কেউ স্কিপ করবেন না, পুরোপুরি দেখবেন। আর ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ভিডিওটি লাইক কমেন্ট করে যাবেন। আর যারা আসতে চাইছেন অবশ্যই আসুন, এই মায়ের মন্দিরে আপনারা আসতে পারেন। তো আমি আজকে আবার ঠিকানা বলবো, কিভাবে আসবেন, আর মায়ের কাছ থেকেও জেনে নেবো যে এখানকার ঠিকানা কি পুরোপুরিভাবে। তো সমস্ত তথ্য কিন্তু পেয়ে যাবেন এবং এই ভিডিওতে কিন্তু আজকে আবারও মায়ের ফোন নাম্বার দেবো। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এই ভিডিওতে কিন্তু আমি আবার মায়ের ফোন নাম্বার দেবো এবং বলবো যে কখন ফোন করবেন, কখন ফোন করতে হবে। তো মা কিন্তু ভক্ত দেখে শনিবার এবং মঙ্গলবার দুপুর 1টা থেকে বিকেল 4টে পর্যন্ত, এই 4 ঘন্টা কিন্তু মা ভক্ত দেখে। তো যারা দূর থেকে আসছেন তো এই সময়ের মধ্যে আসবেন, আর যারা দূর থেকে আসছেন তাদেরকে কিন্তু মা আগে ছেড়ে দেয়। আপনি যদি বলেন যে আপনি বাইরে থেকে এসছেন তাহলে কিন্তু মা আপনাকে ছেড়ে দেবে। তো আজকে বলবো, আরও কথা বলবো যে মায়ের মন্দিরে নতুন কোনো নিয়ম হয়েছে কি না বা নতুন কোনো আপডেট এসেছে কি না, তো সের ভিত্তিতেই আজকে কিন্তু এই ভিডিওটা আমি করছি। তো আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনাদের সমস্যার সমাধানগুলো হয়ে যাবে। ঠিকানা হচ্ছে দুটো রোডে আসবে, একটা হচ্ছে পুলিশ লাইন আর একটা হচ্ছে বর্ণিলপুর মোড়। যেটা বর্ণিলপুর মোড়েটা বেশি সুবিধা, সেটা হচ্ছে আলেসা বাসে চেপে বর্ণিলপুর মোড়ে নেমে ওখান থেকে টোটোতে কলাবাগান বললেই, শক্তিপাড়া কলাবাগান বললেই চলে আসবে। এটা হচ্ছে স্টেশন থেকে 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে এসে ট্রেনে যারা আসবে। আর বাসের ক্ষেত্রে হলে নানান জায়গায় বাস আসে, কোনোটা হয়তো তেলিপুকুরে মোড়েও আসছে, কোনোটা হয়তো আলেসাতেও আসছে, আবার কখনো হয়তো নবাবহাটের দিকেও আসছে। তা সেই ক্ষেত্রে যেটা আলেসার দিকে আসছে সেটা আসলে পুলিশ লাইন হয়ে আসতে হবে। পুলিশ লাইনের চৌমাথাটা এসে ওটা থেকে তোমার যদি আলেসা থেকে আসে তাহলে ডান দিকে ভেঙে আসছে যে রোডটা পড়ছে, ওটা ধরে শালবাগানে মোড় আসবে, শালবাগান থেকে সোজা চলে আসবে, মানে চৌমাথার থেকে যেটা ডান দিকে পড়ছে সেই রোডটা ধরে সোজা চলে আসলে ওখান থেকে কলাবাগান বললে যে কেউ চিনিয়ে দেবে। যে পুরুলিয়া থেকে, মেদিনীপুর থেকে অনেক ভক্তরা এসে, গত সপ্তাহে এসে গেছে, কলকাতা হাওড়া থেকে তো এসেই যাচ্ছে, নৈহাটি, কল্যাণী, কাঁচরাপাড়া, এরকম সব জায়গা থেকে। আর লোকাল তো বর্ধমানের আছেই, সকলেই আবার ফোন করে করে জানাচ্ছে হ্যাঁ মা আমাদের এই কাজ হচ্ছে, ওই কাজ হচ্ছে। এবার আমার মাধ্যমে হয়তো আমি বলতে চাই না এটা, কারণ আমি বলা মানে 10 জন ভাববে হয়তো আমি মায়ের নাম করার জন্য বা আমার নামের জন্য, কিন্তু আমি সেটা চাই না। কিন্তু এটাই বলছিলাম কেন, যে তারা এসেও সেই সফলতা তারা ফোন করে আমাকে জানাচ্ছে। তা সেটাই আমি বললাম যে এরকম আসছে, তারাও বলছে যে মা হ্যাঁ আমাদের কাজ হয়েছে, আমরা আবার যাব, আমরা একটু দেরি করে হলেও যাবো। ঠিক
ভিডিওর মাধ্যমে অনেক লোক এসছে, বাংলাদেশ বর্ডার থেকেও এসছে। সেও এসে আমার বাড়ি দুদিন থেকে গিয়ে কাজ করে নিয়ে যায়। সেও বলেছে মা আমি এখন আগের থেকে অনেক সুস্থ, অনেকবার। তার পরিস্থিতি খুবই খারাপ ছিল, যেটা উনি বিছানা থেকে উঠতে পারতো না। এখান থেকে মায়ের কাছ থেকে ঝাড়িয়ে দেওয়ার পরে উনি অত দূর থেকে এখানে ট্রেনে করে এসে মায়ের কাছে একদিন থেকে সমস্ত কাজ করে নিয়ে বলছে মা এখন আমি অনেক ভালো আছি। মানে রাতে ঘুমাতো না, ওটা শরীর জ্বালাপোড়া করতো, মানে যন্ত্রণা যেমনি তেমনি জ্বালাপোড়া, উঠে বসতে পারতো না, এরকম অবস্থা ছিল। তাই যাই হোক ওগুলো করার পরে বলছে মা এখন আমি শারীরিক দিক থেকে বা আমার ঘুমের দিক থেকে নানান সমস্যা থেকে আমি অনেক ভালো আছি, অনেক সুস্থ আছি আগের তুলনায়। কালকেও যেমন উনি ফোন করেছিল, উনি প্রতিদিনই মাঝে মাঝে ফোন করে। কলকাতা থেকে অনেক লোকই ফোনের মাধ্যমে, এখনও হয়তো অনেকে এসে পৌঁছাতে পারেনি, কিন্তু ফোনের মাধ্যমে অনেকে এই ঝাড়িয়ে ঠাড়িয়ে নেওয়া। তারপরে পুজোতে বন্ধ ছিল তো অনেক দিন, যার জন্য এখন অনেক দিন একটু কলাবাগান কোন মনসা মন্দির যাবো, তাহলেই চিনি। নিয়ম চেঞ্জ হয়নি, ওটা হচ্ছে সময়টা দুপুর 1টা থেকেই বসি। আর শনিবার মঙ্গলবার অমাবস্যা পূর্ণিমা যেমন আছে সেটাই আছে। এবার তার মধ্যে যেটা নতুন করে এই জল পড়া ঝাড়ানোগুলো হয়তো ফোনে কোনো অসুস্থ রোগী, যেটা আগেও বলেছি এখনও বলছি, যে অসুস্থ কোনো রোগী থাকলে ঝাড়িয়ে দেওয়া জল পড়াটা হয়তো ফোনে করা যাবে, কিন্তু তাছাড়া সব কাজের জন্য মায়ের কাছে আসতেই হবে, না আসলে পরে কোনো কাজ সম্ভব হবে না। হ্যাঁ, মায়ের কাছে একবার এসে দেখে জিনিস নিয়ে যেতে হবে, মাকে দর্শন করলে তবেই সেই কাজ সফলতা হবে। মাকে দর্শন দিতে হবে, তবেই মা সেই কাজ করে। আর অসুস্থর কারণে একমাত্র শুধু ঝাড়ানোটা, যে সে অনেকটা দূরে আছে, সে আসতে পারছে না, অসুস্থ আছে, সেই কারণে তাকে ঝাড়িয়ে দেওয়া বা জল পড়াটা দেওয়া হয়, এইটুকুই করা হয়। আর বাদ বাকি মায়ের কাছে না আসলে কোনো কাজ হবে না, মায়ের কাছে আসতেই হবে, একবার হলেও আসতে হবে। আর যেটা ঠিকানা বলেই দিলাম, যেটা বর্ণিলপুর, ট্রেনে আসলে বর্ণিলপুর মোড়ে এসে নামতে হবে। বাসও আসে বা টোটো আসে। টোটো আসলে আবার প্ল্যাটফর্ম 1 নম্বর প্ল্যাটফর্ম নেমে, যেটা টিকিট কাউন্টার এই সাইড দিয়ে একটা রোড আছে, এটা আসলে টোটোটা পাবে। আর যদি 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে রোডে চলে যায় তাহলে ওখান থেকে বাস পাওয়া যাবে, সেটা হচ্ছে আলেসার বাস। আলেসার বাসে চাপলে বর্ণিলপুর মোড়ে চেপে ওখান থেকে উল্টো দিকে এসে টোটোতে করে আসলে আমার বাড়ির সামনে গেটে কলাবাগান বললে যে কেউ নিয়ে আসবে, যে মনসা বাড়ি যাবো কলাবাগানে, তাহলে যে কেউ নিয়ে আসবে। বাচ্চার ক্ষেত্রে ওষুধ খাওয়ানো হয়, যার জন্য আগে তাকে আসতে হবে, তার কি সমস্যা সেটা মায়ের কাছে দেখতে হবে। নানা জনের তো নানা রকম সমস্যা থাকতে পারে, কার কীরকম অবস্থা কি আছে না আছে সেইগুলো দেখে, অনেকের অনেক রকম রোগ থাকে, দৃষ্টি থাকে, সেইগুলোকে দেখতে হবে আগে, তারপরে সেই অনুযায়ী মা ওষুধ দেন। এবার ওষুধ খাওয়ার নিয়ম আছে, যেটা উপোস থেকে ওষুধ খেতে হবে, সারাদিন উপোস থাকতে হবে। মোটামুটি ওষুধ যতক্ষণ না খাওয়ানো হবে ততক্ষণই উপোস থাকবে, তারপর নিরামিষ খেতে পারবে। আর ওটার জন্য নিয়ম আছে, যেটা কলার সমস্ত কিছু বন্ধ থাকবে যতদিন না সন্তান তার আসবে, ততদিন কলার ছোঁয়াও খাওয়া যাবে না কিছু। হ্যাঁ, একদম পুরোপুরিভাবে বন্ধ থাকবে, মানে যদি কোনো প্রসাদের থালায় কলা থাকে সেটাও খেতে পারবে না, সেই প্রসাদটাও খেতে পারবে না, কারণ যেহেতু এটা তার ছোঁয়াটা আছে। তা কলার দিক থেকে সব দিকে এটা হচ্ছে সবচেয়ে কঠিন নিয়ম, একদম এটা মানতেই হবে। আর তার সঙ্গে মায়ের জল মাটি ব্যবহার করতে হবে, করলে অবশ্যই সন্তান হবে।